বিমান দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্রমবর্ধমান জনসাধারণের এক হতাশার সময়ের এই নির্বাচনে সর্বশেষ 4 জন প্রার্থী টিকে আছেন। ইরানের সর্বোচ্চ অভিভাবক পরিষদ গার্ডিয়ান কাউন্সিল 6 জন প্রার্থীকে নির্বাচন করার অনুমোদন দিলেও শেষ মুহূর্তে 2 জন প্রতিদ্বন্দ্বী তাদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। তাদের মধ্যে একজন দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজীজাদে হাশেমি ও আরেকজন রাজধানী তেহরানের মেয়র আলীরেজা জাকানি। শুক্রবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ মধ্যরাত পর্যন্ত গড়াতে পারে, এমনটাই জানা গেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। ভোটে প্রার্থিতা টিকে থাকা 4 জনের মধ্যে রয়েছে মোহাম্মদ বাঘের গালিবাফ, সাইদ জালালি, মাসুদ পেজেশকিয়ান ও মোস্তফাপুর মোহাম্মদী। তাদের মধ্যে কট্টরপন্থী হিসেবে পরিচিত বাঘের গালিবাফ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর বিমান বাহিনীর প্রাক্তন কমান্ডার এবং খামেনির অফিসে 4 বছর দায়িত্ব পালনকারী প্রাক্তন পারমাণবিক আলোচক সাইদ জালালি। অন্যদিকে ইরানের বর্তমান সরকারের সমালোচক হিসেবে আলোচনায় এসেছে মাসুদ পেজেশকিয়ানের নাম। ইরানের পরিচিত রক্ষণশীল নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ 2020 সাল থেকে দেশটির পার্লামেন্ট স্পিকারের দায়িত্ব পালন করছেন। নির্বাচনী প্রচারণায় গালিবাফ সবথেকে বেশি এগিয়ে আছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তিনি ইরানকে সংকট থেকে বাঁচাতে পারেন বলেও ধারণা করছেন অনেকে। অন্য প্রার্থী 58 বছরের সাইদ জালালি একজন কট্টর রক্ষণশীল প্রার্থী। 6 বিশ্বশক্তির সঙ্গে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় 2007 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। অপরদিকে আরেক রক্ষণশীল নেতা 64 বছর বয়সী মোস্তফাপুর মোহাম্মদী এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামা একমাত্র শিয়া ধর্মীয় নেতা। পুর মোহাম্মদী দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। তবে এবারের প্রার্থীদের মধ্যে পেজেশকিয়ানি সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী। তিনি একজন হার্ট সার্জনও। পেজেশকিয়ান ইরানের বর্তমান শাসকদের সমালোচনা করে এসেছেন বরাবর। বেশ কয়েক বছর ধরে ইরানের ক্ষমতা রক্ষণশীলদের হাতে থাকলেও পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। পেজেশকিয়ান পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করে পশ্চিমের কাছ থেকে আসা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান তিনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।